প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় বর্ষ অনার্স, তোমাদের সেশন 17-18, তোমাদের আজকের কোর্স হলো 304। আমি তোমাদেরকে শিক্ষা দর্শন পড়াচ্ছি। আজকে আমাদের শিক্ষা দর্শনের তৃতীয় লেকচার। ঠিক আছে, তোমাদের আমার পরিচয়টা দিয়ে নেই। আমি রাদাসুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমি শিক্ষা দর্শনে প্রথম দিন আমি কি পড়েছিলাম মনে আছে? প্রকৃতিবাদ পড়েছিলাম, নেচারালিজম পড়েছিলাম। নেচারালিজমের উপরে দুটো ক্লাস নিয়েছিলাম। আর আমি তোমাদেরকে প্র্যাগমেটিজম পড়াবো, প্রয়োগবাদ। খুবই খুবই ইম্পর্টেন্ট দর্শনের জগতে প্রয়োগবাদ অপরিসীম একটি বিষয়। মানে আমি তোমাদেরকে আজকের টপিকগুলো একটু দেখো, তোমাদেরকে কি কি আমি পড়াবো। প্রয়োগবাদ, প্রয়োগবাদী শিক্ষা দর্শন, প্রয়োগবাদের এগুলো হলো টপিক। প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, প্রয়োগবাদ অনুসারে পাঠ্যক্রম, প্রয়োগবাদী শিক্ষা পদ্ধতি, শিক্ষকের বৈশিষ্ট্য, শিক্ষার্থীর বৈশিষ্ট্য এবং মূল্যায়ন। আজ আমি তোমাদেরকে 1, 2, 3, 4 চারটা টপিক পড়াবো। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আমরা চলো, তোমরা কাগজ কলম নিয়ে তৈরি হয়ে যাও। আমাদের টপিকগুলো কি সেগুলো তোমরা লিখে ফেলো। লিখে আমরা চলো আমাদের পড়ায় চলে যাই। দেখো, সমকালীন দার্শনিক আন্দোলনের অন্যতম একটি ধারা হচ্ছে প্রয়োগবাদ। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় দর্শন বলে পরিচিত। প্রয়োগবাদ সত্য সম্পর্কিত একটি মতবাদ। মানবিক প্রয়োজনই সত্য মিথ্যা নিরূপণের একমাত্র মাপকাঠি। আমাদের জীবনে যা কিছু ভালো ফল দেয় বা জীবনযাত্রা সহায়তা করে, সেই উপযোগিতার ভিত্তিতে সত্য মিথ্যা নিরূপণ করেন প্রয়োগবাদীরা। যা সত্য তা চিরকালের জন্য সত্য, এ ধারণার মূলে আঘাত হেনেছেন প্রয়োগবাদীরা। তার মানে সত্যের কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। জীবনের চাহিদা প্রয়োজন অনুযায়ী মানুষ তার রীতিনীতি, বিশ্বাস, ধ্যান ধারণা ছিন্ন বস্ত্রের ন্যায় পরিহার করে, পুরাতন সত্যের ধ্বংসের করে, প্রয়োজন মাফিক নতুন সত্য প্রতিষ্ঠা করে। কাজে শাশ্বত সত্যের অস্তিত্ব নেই। সত্য ব্যক্তিগত, আপেক্ষিক, পরিবর্তনশীল। সত্য পূর্ব নির্মিত নয়। সত্য মানুষের সৃষ্টি, যা বাস্তব জীবনের কার্যকরী। তাই সত্য মিথ্যার মানদণ্ড। যে অভিজ্ঞতা বা ধারণা ব্যবহারিক প্রয়োগে ভালো ফল দেয় তাই সত্য। যেটা আমাদের ভালো ফল দিবে সেটাই আমরা গ্রহণ করব। দেখো, প্র্যাগমেটিজম, প্রয়োগবাদের ইংরেজি হলো প্র্যাগমেটিজম বা প্রয়োগবাদ। আধুনিক দর্শনের অন্তর্মুখী ভাববাদী তত্ত্ব। ইংরেজি প্র্যাগমেটিজম কথাটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ প্রাগমা থেকে। প্রাগমার অর্থ হচ্ছে কার্য সম্পাদিত বা কার্যকৃত। প্রয়োগবাদ সত্য নিরূপণ করে বিচার্য বিষয়ের কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের উপযোগিতার ভিত্তিতে। প্রয়োগবাদী দার্শনিকদের মধ্যে অন্যতম হলেন C.S. পার্স, উইলিয়াম জেমস, জন ডিউ এবং F.C. শিলার। উইলিয়াম জেমস প্রয়োগবাদের অন্যতম একজন প্রযোক্তা। উইলিয়াম জেমসের মতে আমরা কোনো কাজ করি কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য। কাজে আমাদের কোনো বিশেষ কর্ম সত্য কিংবা মিথ্যা, যথার্থ কিংবা অযথার্থ হলো সেটা আমরা নিরূপণ করি না। আমাদের জন্য যেটা মঙ্গলকর সেটাই আমরা করব। আমরা পুরনো জিনিসটা আমাদের ভালো লাগছে না, আমরা সেই পুরনো জিনিস আঁকড়ে ধরে আমরা থাকবো না। আমরা নতুন কিছুর সন্ধান করব। আমরা সত্যের সন্ধানে কি করব? সত্যের পিছনে নতুনের সন্ধান করব। আমরা পুরনো ধ্যান ধারণাকে বাদ দিয়ে দিব। সেই উদ্দেশ্য সাধনে তার ক্ষমতা অক্ষমতার ভিত্তিতে কোনো কার্য দ্বারা যদি নির্দিষ্ট উদ্দেশ্য সাধিত হয় তাহলে কাজটি অবশ্যই সত্য। আমার উদ্দেশ্য সাধনটা হলো মেন বিষয়। এখন একটা কাজ, ধরো আমি আমার উদ্দেশ্য সাধন করতে হবে। মনে করো আমরা এখন কি হচ্ছে, আমরা কোভিড-19 ভ্যাকসিনের চিন্তা করছি। তখন আমরা কি করছি, আমরা এর ভ্যাকসিন আবিষ্কারের জন্য আমরা প্রথমে ভ্যাকসিন আবিষ্কার করে আমরা কোনো মানবেতর প্রাণীকে আমরা প্রয়োগ করছি। সেটা কিন্তু আমাদের হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আমরা কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রাণীর উপর কি আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু আমাকে তো সত্যটা আবিষ্কার করতে হবে। বেশিরভাগ মানুষের কল্যাণের জন্য, আমার উদ্দেশ্য সফল করার জন্য আমার যে কোনো একজনকে গিনিপিগ বানাতে হবে। কোনো মানুষও যদি, কিছুদিন আগে শুনেছি না যে একজন মহিলা ব্রিটিশে সে নিজের শরীরে প্রয়োগ করেছে। এই ধরনের কাউকে না কাউকে আবিষ্কার করতে হবে এবং সত্য আবিষ্কারের জন্য, সত্য উদ্দেশ্য সাধনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? আমাদের প্রয়োগবাদের মূল উদ্দেশ্য কি? নির্দিষ্ট উদ্দেশ্য সাধন, পুরনো উদ্দেশ্যকে বাদ দেয়া।
অবশ্য কোনো কিছু কার্যোপযোগিতা দ্বারা প্রয়োগবাদীগণ প্রমাণ অভিজ্ঞতার ভিত্তিতে প্রমাণিত সর্বজন স্বীকৃত উপযোগিতাকে বুঝান না। তাদের কাছে উপযোগিতা নির্ধারক হচ্ছে ব্যক্তির নিজস্ব অভিমত। ব্যক্তি যদি মনে করে বিষয়টি উপযোগী, তা তার কাছে সত্য। ব্যক্তি এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ব্যক্তি যদি মনে করে এটা সত্য, সে সত্য মেটানো, কারণ প্রয়োগবাদ সত্য সম্পর্কিত মতবাদ। আমরা যেটা সত্য মনে করব, আমরা সেটাকেই আমরা মনে নেব। আমরা যেটাকে ভালো মনে করব সেটাকে আমরা গ্রহণ করব। প্রয়োগবাদ সমকালীন দার্শনিক আন্দোলনের অন্যতম একটি ধারা। প্রয়োগবাদ সত্য সম্পর্কিত মতবাদ শাশ্বত সত্যের কথা বলে। তাদের মতে ব্যক্তিগত আপেক্ষিক পরিবর্তনশীল, মানে সত্য সবসময় পরিবর্তনশীল। যে ধারণা, যে চিন্তাধারা, যে কাজ, যে বিষয়াবলী ভালো ফল দিবে, মানুষের মঙ্গল সাধন করবে, মানুষকে ভালো কিছু উপহার দিবে, সেটাই হলো গ্রহণযোগ্য। এটাই হলো প্রয়োগবাদী তত্ত্বের মূল তথ্য। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ প্র্যাগম্যাটিজম মানে কি? প্র্যাগম্যাটিজম মানে প্রয়োগবাদ, এবং প্রয়োগবাদীরা কি করে? তারা সত্যকে মেনে নেয় এবং সত্য সম্পর্কিত মতবাদ যেভাবেই হোক সত্য সম্পর্কিত মতবাদকে তারা মেনে নেবে। এটুকু তোমরা বুঝেছ প্রয়োগবাদী দর্শনে। এখন প্রয়োগবাদী শিক্ষা দর্শন। এখন আমাদের তো কোর্স শিক্ষা দর্শন। এখন আমরা শিক্ষার ক্ষেত্রে প্রয়োগবাদটাকে কিভাবে গ্রহণ করব? যেহেতু আমরা প্রয়োগবাদ জানলাম, আমরা প্রয়োগবাদ সম্পর্কে আমরা জানি, প্রয়োগবাদী দার্শনিক সম্পর্কে আমরা জানি। এখন আমাদের কোর্স হলো শিক্ষা দর্শন, আমাদেরকে প্রয়োগবাদী শিক্ষা দর্শন সম্পর্কে জানতে হবে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য যে মতবাদের খ্যাতি হচ্ছে সেটা হলো প্রয়োগবাদ, যেটা আমাকে প্রয়োগ করতে সহায়তা করবে। আমার কার্যকরী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, যেটা আমি প্রয়োগ করতে পারবো, মানুষের কল্যাণে কাজ করতে পারবো, মানুষের উদ্দেশ্য সাধন হবে, সেটাই হলো প্রয়োগবাদী শিক্ষা। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ প্রকৃতিবাদ ও ভাগবাদের মধ্যে সঙ্গতি আনার চেষ্টা করেছে। প্রকৃতিবাদীরা কি করেছিল? প্রকৃতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছিল। আর ভাববাদী শিক্ষা দর্শনটা তোমাদেরকে আমি পড়াইনি, লাস্টের দিন পড়াবো। কি করেছে? প্রয়োগবাদীরা প্রকৃতিবাদ এবং ভাববাদীর মধ্যে সঙ্গতি এনেছে। প্রয়োগবাদী দৃষ্টিকোণ থেকে শিক্ষার আদর্শ উদ্দেশ্য নিরূপণের চেষ্টা করেছে বিখ্যাত দার্শনিক জন ডিউ। তার মানে কি? প্রয়োগবাদী শিক্ষা দর্শন বলতেই আমরা জন ডিউর কথা বলবো। ভাইবাতে যেন ভুল না হয় যে প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকের নাম বলো, তখন কি আমরা বলতে পারবো সিএস পার্সের কথা, জন ডিউর কথা? এই যে আগের ইয়েতে লিখে রেখো, ভাই কিন্তু এগুলো জিজ্ঞেস করবে। আর তোমরা যদি এই যে সিএস পার্স, উইলিয়াম জেমস, জন ডিউ, এফসিএস শিলার, চারটা নাম মুখস্থ করে রেখো। এই হলো প্রয়োগবাদী শিক্ষা দার্শনিক, ভাইবাতে এগুলো আসে, ঠিক আছে? তার মানে কি? জন ডিউর মতে মানুষের কাছে সবচেয়ে বাস্তব বিষয় হলো অভিজ্ঞতা। শিক্ষার আদর্শ হলো মানুষের অভিজ্ঞতার গুণগত উৎকর্ষ সাধন করতে হবে। তোমার ডিউর মতে শিক্ষার উদ্দেশ্য হলো ব্যক্তিকে তার অভিজ্ঞতাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। বাস্তব জীবনে যদি আমরা প্রয়োগ না করি তাহলে কি হবে? আমরা সেই শিক্ষাটা কার্যকরী হবে না। সত্য প্রত্যেক ব্যক্তির কাছে ভিন্ন, প্রত্যেক ব্যক্তির নিজস্ব। এই দার্শনিক মতবাদের উপর ভিত্তি করে প্রয়োগবাদী কর্মকেন্দ্রিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। সাম্প্রতিককালে বিভিন্ন দেশে যে কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে তার মূলে রয়েছে প্রয়োগবাদী শিক্ষা দর্শন। প্রয়োগবাদী শিক্ষা দর্শন সক্রিয়তাকে এই সমস্ত অভিজ্ঞতার প্রাণশক্তি হিসেবে বর্ণনা করেছে। জন ডিউর মতে সত্য বা প্রকৃত জ্ঞান বই পড়ে বা উপদেশ শুনে অর্জন করা যায় না, অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করতে হয়। সত্য প্রত্যেক ব্যক্তির কাছে ভিন্ন, প্রত্যেক ব্যক্তির নিজস্ব, সার্বজনীন, অপরিবর্তনীয় সত্য বলে কোনো সত্য নেই। সত্য ব্যক্তিগত, তাই সত্য নির্ভর করে সক্রিয়তার উপর। কর্ম সম্পাদন ও সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তিকে তার নিজস্ব সত্যে পৌঁছাতে হয়। এই দার্শনিক মতবাদের উপর ভিত্তি করে প্রয়োগবাদী কর্মকেন্দ্রিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। সাম্প্রতিককালে বিভিন্ন দেশে যে কর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত রয়েছে তার মূলে রয়েছে প্রয়োগবাদী শিক্ষা দর্শন। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো প্রয়োগবাদী শিক্ষা দর্শনটা কি? এই জিনিসগুলো যে আমরা বই পড়ে উপদেশ শুনে, তো আমি একটা লেখা শিখেছি যে শিশুদেরকে বলে তোমরা সত্য কথা বলবে, তোমরা মিথ্যা কথা বলবে না, তোমরা ফোন নিয়ে সারাক্ষণ খেলবে না, তোমরা বই পড়বে, তোমরা ভালো কাজ করবে। শিশুরা কখনো তোমার কথা শুনবে না, তোমাকে ফলো করবে। তারা ফলোয়ার নট, তারা শুনবে না যে তুমি বলছো তাদেরকে, তাদের কোনো, কিন্তু তারা যদি তুমি ভালো কাজ করো সেটা তারা
ফলো করবে। এবং প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকরা এই কথাটাই বলতে চেয়েছেন যে আমাকে কি করতে হবে, ফলো করতে হবে। ফলো করার মাধ্যমে শিক্ষার্থীরা ফলো করবে, ফলো করে কি করবে, তারা শিক্ষার মূল উদ্দেশ্য সাধন করবে। তার মানে কি, বিখ্যাত শিক্ষা দার্শনিক জন ডিউর কাছে বাস্তব বিষয় কি, অভিজ্ঞতা। তার মানে কি, জন ডিউ অভিজ্ঞতাবাদী দার্শনিক, তিনি অভিজ্ঞতাকে সব থেকে কার্যকরী করেছেন। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা প্রয়োগবাদ কি, এটা তোমরা বুঝতে পারলে। আর আমি যেন ভাইবা বোর্ডে দেখি না যে প্রয়োগবাদী শিক্ষা দার্শনিক কেউ পারো নাই, আমার মনে থাকবে। তারপরে প্রয়োগবাদী শিক্ষা দর্শন, এটা তোমাদেরকে আমি বললাম। প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্যটা কি, দেখো প্রয়োগবাদী শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। 1 নাম্বার, নতুন সমস্যা আবিষ্কারে, বাস্তব অভিজ্ঞতা, প্রকৃত সমস্যা সমাধানে শিশুকে আগ্রহী করে তুলতে হবে। আমি তোমাদেরকে প্রথম জিনিসটা ব্যাখ্যা করি। প্রয়োগবাদী শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে না। আমি যে কোনো কিছুতে শিক্ষা গ্রহণ করতে পারি। আমি কম্পিউটার শিক্ষা করতে পারি, আমি গান শিখতে পারি, আমি নাচ শিখতে পারি, আমি রান্না শিখতে পারি, আমি হাতে কলমে শিক্ষা করতে পারি। আমার যে লক্ষ্য হতে হবে, আমাকে একাডেমিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আমাকে MA BA পাস করতে হবে, আমাকে সার্টিফিকেট ভিত্তিক শিক্ষাকে প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকরা সম্পূর্ণভাবে নাকচ করেছেন, বলেছেন শিক্ষার কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। তারপরে দেখো, নতুন সমস্যা আবিষ্কারে, বাস্তব অভিজ্ঞতা, প্রকৃত সমস্যা সমাধানে শিশুকে আগ্রহী তুলতে হবে। বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। বাস্তবে কোন জিনিসটাকে কাজে লাগছে, বাস্তব অভিজ্ঞতায় যে জিনিসটাকে কাজে লাগছে সেই জিনিসটাকে গুরুত্ব দিতে হবে। এবং প্রকৃত সমস্যার সমাধানে শিশুকে আগ্রহী করে তুলতে হবে। মনে করো যে কোনো একটা অঙ্ক পারছে না, শিশুকে বোঝাতে হবে যে তুমি এভাবে করো, এভাবে করার চেষ্টা করো। শিশুকে বোঝালে, আমার ব্রেন আর 10 বছরের বাচ্চার ব্রেনের ভিতরে কিন্তু 30 বছরের ডিফারেন্স। এবং তোমরা ভাবতে পারবে না তাদের চিন্তা শক্তিটা যে কতটা। তাদেরকে যদি তোমরা একটু বুঝিয়ে দাও, তাদেরকে যদি তোমরা জিনিসগুলো বুঝিয়ে দাও, তারা কতটা সহজে মানে বিষয়টাতে আগ্রহী প্রকাশ করবে। শিশুকে কাজের মাধ্যমে সমাধান করাতে হবে। তোমাদেরকে বলতে হবে যে তোমাদেরকে কাজ করতে হবে, তোমরা কাজ করো, কাজের মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করবা। যে মা, বাচ্চারা বলবে যে মা আমি তো এটা পারি না, মা আমি তো এটা পারি না। ঠিক আছে, তুমি কাজ করো, তুমি না কাজ করলে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এটা কিন্তু প্রয়োগবাদী শিক্ষার লক্ষ্য, যে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। যখন আমি বলবো যে দেখিয়ে দিব, তখন কি হবে, তার ভিতরে একটা সাহস হবে যে মা বলেছে দেখিয়ে দিবে, তার মানে আমার ভুল নাই, আমি যদি ভুল করি মা আমাকে দেখিয়ে দিবে। এই জন্য বলা হয়েছে শিশুকে কাজের মাধ্যমে সমস্যার সমাধান শেখাতে হবে। শিক্ষার্থীকে স্বাধীনতা দেওয়াও শিক্ষার লক্ষ্য। শিশুদেরকে স্বাধীন দিতে হবে যে ঠিক আছে, তোমার ভালো লাগছে না, তুমি স্বাধীন, তুমি এটা করো, তোমার যেটা ভালো লাগে তুমি করো, তোমার স্বাধীনতায় কেউ কখনো হস্তক্ষেপ করবে না, শিশুর স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তারপরে শিক্ষার অন্যতম লক্ষ্য শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশ। স্বাভাবিক বিকাশকে শিশুর উপর কোনো কিছুকে চাপিয়ে দেওয়া যাবে না। শিক্ষার্থী চাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 দিন পড়াশোনা করেছো, তোমরা আজকে তোমাদের ছুটি, যে তাদেরকে স্বাভাবিক বিকাশে, ঠিক আছে তোমরা পড়ো, তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব, তোমাদের স্বাভাবিক বিকাশে আমি তোমাদেরকে সহায়তা করব। তারপরে হলো প্রয়োগবাদী শিক্ষার আরেকটি লক্ষ্য হলো শিক্ষার্থীকে সামাজিক দক্ষতা অর্জন করতে হবে। সামাজিক দক্ষতা কি, সমাজে মিলেমিশে চলা, সমাজের বিভিন্ন সমস্যায় এগিয়ে আসা, সামাজিকতা রক্ষা করা, মানুষের সাথে মেশা, মানুষের সাথে বিভিন্ন ধরনের সামাজিকতায় তুমি করা, ধরো যে কেউ বিপদে পড়লো তাকে সাহায্য করতে সহায়তা করা, এগুলো হলো সামাজিক দক্ষতা। শিক্ষার্থী যাতে পরিবেশ থেকে বিযুক্ত না হয়, তাকে পরিবেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শিক্ষার্থী বিভিন্ন বন্ধুদের সাথে মিশতে দিতে হবে। তোমাদেরকে লাস্টের প্রকৃতিবাদী শিক্ষাও পড়িয়েছি যে কোনো শিশু যদি তার ক্লাস টাইমে 15 মিনিটের ব্রেক পায়, তাহলে তার শিক্ষাটা কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং সে অনেক কিছু শিখতে, তার মানসিক বিকাশ হয়। সমাজের সাথে তার যোগসূত্র কখনো যেন ছিন্ন না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। শিশুকে সামাজিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রয়োগবাদী শিক্ষা দর্শন অনুসারে শিক্ষার বিশেষ কিছু লক্ষ্য রয়েছে, সেগুলো সুস্পষ্ট, বাস্তবমূর্ত, মানব কল্যাণকর হবে এবং শিক্ষা মানুষের প্রয়োজন মেটাবে। দেখো, প্রয়োগবাদী শিক্ষা দর্শনে কি হবে, সুস্পষ্ট, বাস্তব, মুক্ত হবে। তোমাদের 9 নম্বরে কি ছিল,
এখানে এখানে 7 নম্বরে ছিল শিক্ষার্থী যাতে পরিবেশ থেকে বিযুক্ত না হয়, সমাজের সাথে যেন তার যোগসূত্র ছিন্ন না হয়, সমাজের সাথে সুসম্পর্ক শিক্ষার্থীতে ভালো কাজে প্রেরণা দিবে। সমাজের সাথে যখন সে ভালো কাজ করবে, বিচ্ছিন্ন না হবে, ভালো কাজ করতে তাকে প্রেরণা দিবে, পরবর্তীতে সে সমাজ কল্যাণে অবদান রাখতে হবে। তারপরে তোমাদের কি ছিল, প্রয়োগবাদী শিক্ষার আরেকটি লক্ষ্য হলো শিক্ষার্থীকে সামাজিক দক্ষতা। প্রয়োগবাদী শিক্ষার আরেকটি লক্ষ্য সামাজিক দক্ষতা। সামাজিক দক্ষতা বলতে কর্মদক্ষতা ও সুনাগরিকের গুণ বোঝায়। মানুষকে বিচার করার ক্ষমতা, আইন মান্য করার ক্ষমতা, বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত গ্রহণ, এসবই সুনাগরিকের গুণ। এসব গুণ অর্জনের মাধ্যমে সামাজিক দক্ষতা অর্জন করতে হবে। তারপরে স্বাভাবিক বিকাশ সহায়তা করা। স্বাভাবিক বিকাশ মানে কি, শরীর বর্ধন, দেহের গঠন, স্বাস্থ্য, প্রাণশক্তির বিকাশ, খেলাধুলা করতে, ব্যায়াম করা, শরীরচর্চা করা। এদিকে তোমরা জানো যে কোভিড-19 যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছিল, তারা কিন্তু বারবার বলছিল যে শিশুদেরকে 1 ঘন্টা প্রতিদিন খেলতে দিতে হবে, বড়রা তো খেলবে, ব্যায়াম করবে, এবং এটা কিন্তু একদম মানে ব্যাপার। তারপরে শিক্ষার অন্যতম লক্ষ্য স্বাভাবিক বিকাশে সহায়তা করা। তারপর স্বাধীনতা দিতে হবে যাতে সে স্বাধীনভাবে সফল কাজ নির্বাচন করতে পারে, নিজস্ব পর্যবেক্ষণ ও বিচার বুদ্ধির দ্বারা সে জীবনকে পরিচালিত করতে পারবে, এবং সমস্যা সমাধান করতে হবে। কাজের মাধ্যমে শিক্ষা দিতে হবে, কাজ সম্পাদন বা সমস্যা সমাধানের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের জন্য শিশুকে প্রস্তুত করাই হলো শিশুর লক্ষ্য। মানে কি, আমাকে একটা শিশুকে ভবিষ্যৎ জীবনের জন্য তাকে লক্ষ্য রাখতে হবে, মানে ভবিষ্যৎ জীবনে যাতে সে একজন সুনাগরিক, দক্ষ নাগরিক এবং আইন মেনে চলতে হবে। কারণ সমাজে যদি সে থাকে তখন তাকে আইন মেনে চলতে হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, সুনাগরিক হতে হবে, এজন্য তাকে খেয়াল করতে হবে। এবং শিক্ষা মানুষের প্রয়োজন মেটাবে, যে মানুষের যে আমার রুটি রোজগার, শিক্ষার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজনও মেটাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা 1 2 3 4 5 6 7 8 এগুলো হলো আমাদের শিক্ষার লক্ষ্য, প্রয়োগবাদী শিক্ষা, এগুলো হলো আমাদের লক্ষ্য। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে জাস্ট পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা এগুলোকে কি করবে, তোমরা এগুলো একটু ব্যাখ্যা করে দিবে, কারণ আমাদের একটা প্রশ্নের উত্তর 20 মার্ক, সেহেতু আমি চাই না যে শুধু পয়েন্টগুলো দিয়ে তোমরা শেষ করে দিবা। তোমরা যদি এরকম কিছু আসে তোমরা অবশ্যই এগুলো এক্সপ্লেন করবো। আমি তো তোমাকে এক্সপ্লেন করে দিলামই যে পরিবেশের সাথে বিযুক্ত হবে, সমাজের সাথে, কেন সমাজের সাথে যোগসূত্র হবে, যে আইন মান্য করা শিখবে। দেখা যাবে যে ও বন্ধুর সাথে শিখছে, বন্ধু বলছে যে না এটা তো মিথ্যা কথা, এটা মিথ্যা কথা বলা যাবে না, তখন সে এটাতে দক্ষ হয়ে উঠবে। তো শিক্ষার্থীরা প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমরা প্রয়োগবাদ অনুসারে শিক্ষার পাঠ্যক্রম, আজকে আমাদের কি কি ছিল, পাঠ্যক্রম পর্যন্ত ছিল। আচ্ছা, পাঠ্যক্রম পড়িয়ে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে যাব। দেখো, পাঠ্যক্রম সম্পর্কে প্রয়োগবাদীরা নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। প্রয়োগবাদী শিক্ষার পাঠ্যক্রম নিরূপণ। পাঠ্যক্রম হবে পরিবর্তনশীল, পাঠ্যক্রমে প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে, পাঠ্যক্রম কর্মভিত্তিক ও বৃত্তিমূলক হতে হবে। পাঠ্যক্রম যে যুগের পর যুগ ধরে একটা পাঠ্যক্রম আমরা মেনে চলবো সেরকম কিছু হবে না, পাঠ্যক্রমকে পরিবর্তনশীল হতে হবে, পাঠ্যক্রমে প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে, এবং পাঠ্যক্রম কর্মভিত্তিক ও বৃত্তিমূলক হতে হবে। দেখো, পাঠ্যক্রম সম্পর্কে প্রয়োগবাদীরা নতুন দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। শিক্ষার্থীর জীবন ও অভিজ্ঞতাকে শিক্ষাক্রম সমন্বিত করার কথা বলেছেন প্রয়োগবাদী শিক্ষা দার্শনিকগণ। পাঠ্যক্রম হবে সুসামঞ্জস্য একক। প্রয়োগবাদীরা পাঠ্যক্রম সম্পর্কে কোনো সুনির্দিষ্ট নিয়ম নির্ধারণ করেনি। তাদের মতে পাঠ্যক্রম হবে সুসামঞ্জস্যপূর্ণ একক, জ্ঞানের বিভিন্ন বিষয় এখানে যুক্ত থাকবে, সাহিত্য, গণিত, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিষয়ে ভাগ করার দরকার নাই। এক হবে অভগ্ন একক, প্রকৃতি বা বিষয়কে এক এক এবং অখণ্ডভাবে উপস্থিত করে, যেগুলোকে টুকরো করে ভাঙা ঠিক নয়। জ্ঞানের বিষয়গুলো পরস্পর সমন্বিত থাকবে। তাহলে আমাদের প্রথমে কি আছে, পাঠ্যক্রম পরিবর্তনশীল। পাঠ্যক্রম হয় পরিবর্তনশীল ও নমনীয়, কারণ সত্য জ্ঞান পরিবর্তনশীল। শিশুর আগ্রহ সমাজের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রস্তুত হবে। পাঠ্যক্রম কোনো কাল বা সমাজের জন্য স্থায়ী নয়। শিক্ষার্থীর বৈশিষ্ট্য ও সমাজের চাহিদা অনুসারে পাঠ্যক্রম পরিবর্তন হবে। যে এটা কোনো একটা কালে একটা পাঠ্যক্রম হলো,
যুগের পর যুগ চলবে সেটা চলবে না। তোমরা জানো সৃজনশীল কোশ্চেন প্রথমে কিন্তু ছিল না। আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি সৃজনশীল কোশ্চেন ছিল না, এখন সৃজনশীল আসছে। যুগের সাথে যেটা বেটার মনে হয়েছে, আমাদের যারা নীতি নির্ধারক আছেন শিক্ষা, তারা কিন্তু আমাদেরকে সেই জিনিসটা বলেছেন যে, আর যে জিনিসটার কথা বলেছেন যে আলাদা আলাদাভাবে প্রয়োগবাদীদের মতে যে আলাদা আলাদাভাবে কোনো কিছুর মানে ভাগ করা যাবে না, আমাদেরকে কি করতে হবে, সমস্ত কিছু সম্পর্কে সামগ্রিক জ্ঞান দিতে হবে। এটাকে পাঠ্যক্রম পরিবর্তনশীল, পাঠ্যক্রমের প্রয়োজনীয় বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। দেখো, সমস্ত বিষয়ে মানুষের পূর্ণ জ্ঞান লাভ সম্ভব? গান, নাচ, গণিত, তারপরে বিজ্ঞানী হওয়া, সমস্ত কিছু তো সম্ভব নয়। সেই জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। শিক্ষার বিষয়বস্তু থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে বাদ দিয়ে শিক্ষার্থীর জীবনের প্রয়োজন অর্থবহভাবে কাজে লাগায় বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। জীবনমুখী কার্যক্রমকে, জীবনমুখী পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করতে হবে। জীবনে যে জিনিসগুলো আমাদের কাজে লাগবে সেই জিনিসগুলোকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের জীবনমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। প্রয়োগবাদের মূল কথাই হলো জীবনমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। জীবনে যে জিনিসটা কাজে লাগবে সেটাকে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। পাঠ্যক্রম হবে কর্মভিত্তিক এবং ব্যক্তিমূলক। তাদের পাঠ্যক্রম কিন্তু খুব বেশি না। দেখো, পাঠ্যক্রম হবে কর্মভিত্তিক। শিক্ষার্থী যাতে কর্মের ভিত্তিতে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, হাতে কলমে কাজ শিখে বা সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থী অভিজ্ঞতা অর্জন করবে। আর বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবিকা অর্জনের উপযোগী হবে শিক্ষার্থী। মোট কথা, বর্তমানে ও ভবিষ্যতে যা কাজে লাগবে এমন জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়গুলো কাজ করবে। তার মানে কি, পাঠ্যক্রমে কর্মভিত্তিক, বর্তমানে যেটা কাজে লাগবে, ভবিষ্যতে যেটা কাজে লাগবে সেই জিনিসগুলো আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। তো শিক্ষার্থীরা, প্রয়োগবাদ অনুসারে পাঠ্যক্রম তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে কি কি পড়লাম, প্রয়োগবাদ কি, প্রয়োগবাদী শিক্ষা দর্শনটা কি। যেহেতু প্রয়োগবাদ এটা শিক্ষা দর্শনের একটা বিষয়, প্রয়োগবাদী শিক্ষা দর্শনটা কি, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 8টা পয়েন্টকে বিস্তারিতভাবে বর্ণনা করবে, না হলে কিন্তু তোমাদের 20 মার্কের অ্যান্সার পূর্ণ হবে না। তোমরা এটাকে ব্যাখ্যা করবে। স্বাভাবিক বিকাশ, সমাজের সাথে যুক্ত, খুবই সহজ বিষয়। থার্ড ইয়ারে তোমাদের মনে হয় শিক্ষা দর্শন সবচেয়ে সহজ বিষয়। আমি থার্ড ইয়ারের আর 1টা 2টা ক্লাস নিয়ে তোমাদেরকে আবার আমি কান্টে চলে যাব, কারণ কানটা একটু আমাদের কিছু বাকি আছে। তারপরে পাঠ্যক্রম তো বুঝতেছই তোমরা যে পরিবর্তনশীল হবে, প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করব, কর্মভিত্তিক, বৃত্তিমূলক, যা কিনা জীবনে দক্ষতা, জীবনমুখী হবে, জীবনে দক্ষতা নিয়ে আসবে, জীবনের সামগ্রিকতাকে সুন্দর করবে, সেটুকুই আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো আমার 4টা পয়েন্ট। আমরা সামনের দিন প্রয়োগবাদী শিক্ষণ পদ্ধতিটা পড়ব, শিক্ষকের বৈশিষ্ট্য পড়ব, শিক্ষার্থীর বৈশিষ্ট্য পড়ব, মূল্যায়ন পড়ব। আর তারপরে তো মোটামুটি আমাদের আর এগুলো আমাদের পরবর্তী পড়া পাঠ্যক্রম পর্যন্ত। তো শিক্ষার্থীরা ভালো থেকো তোমরা, আর সবাই খুব স্বাস্থ্যবিধি মেনে চলবে, সাবধানে থাকবে, পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনা চালিয়ে না গেলে হয়তো হঠাৎ করে কলেজ খুলে যাবে, পরীক্ষা চলে আসবে, তখন তোমরা বিপদে পড়ে যাবে। যে ক্লাসগুলো হচ্ছে ক্লাস লেকচারগুলো করো। আর সবাই খুব ভালো থাকো, পরিবার নিয়ে ভালো থাকো। আমার সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।